বান্দা আবারও ভুল করে, আবারও অপরাধ করে, 100 বারও হতে পারে, 1000 বারও হতে পারে, আবারও ভুল করে, আবারও অপরাধ করে, আবারও আল্লাহর কাছে বেহায়ার মতো বলে, আল্লাহ গো আবারও তো হয়ে গেছে, আবারও অপরাধ করে ফেললাম, আল্লাহ আই রব্বি ফিরলি যামবি। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও ফেরেশতারা, আজনাবা আব্দি জাম্বা, আমার বান্দা তো আবারও ভুল করছে, আবারও অপরাধ করছে, এরপরে টের পেয়ে গেছে তার একজন রব আছে, এর লেগে আমার কাছে মাপ চায়। হে ফেরেশতারা, বারবার আমার বান্দা যেহেতু এভাবে আমি আল্লাহর কাছে ফিরে আসতে চায়, তোমরা সাক্ষী থাকো, গফারতু লিআবদি, আমি আল্লাহ আজকে আমার বান্দাকে চূড়ান্তভাবে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এরপরে শব্দটা একটু শুনবেন, ব্যাখ্যাটাও শুনা যাবেন, কারণ অর্ধেক শুনা পরে পেছ লাগাইবেন। আল্লাহ বলেন, ফালইয়াফআল মা শাআ, আমার বান্দা এখন যা চায় তাই করুক। সুবহানাল্লাহ। কারণ যা চাই তাই করুক মানে কালকে থেকে ছুটি, আলহামদুলিল্লাহ, ফজরও পড়া লাগবে না, জোহরও পড়া লাগবে না। উলামায়ে কেরাম বলেন, আল্লাহ তাআলা যে বান্দা বারবার অপরাধ হয়ে যায়, আবারও তওবা করে, আবারও ভাঙ্গে, আবারও তওবা করে, এভাবে বারবার বারবার যে বান্দা ফিরে আসার চেষ্টা করে, এক পর্যায়ে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তওবার উপরে অটল অবিচল থাকার তৌফিক তাকে দিয়ে দেন। সুবহানাল্লাহ। এবার সে যা ইচ্ছা তাই করুক মানে সে তো অন্যায় কাজ করবে না, কারণ সে তওবার উপরে অটল থাকার তৌফিক পেয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য তওবা করবো তো ইনশাআল্লাহ। হ্যাঁ, একটা হাদিস সর্বশেষ শোনায়, হযরত হয়তো এসে গেছেন কাছাকাছি, আবু দাউদ শরীফের 1518 নম্বর হাদিসের বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ নবী বলেন, কেউ যদি ইস্তিগফারের আমলকে আঁকড়ায়া ধরে, হাঁটতেছি আস্তাগফিরুল্লাহ, চলতেছি আস্তাগফিরুল্লাহ, বাজারে যাই আস্তাগফিরুল্লাহ, দোকানে বসা কাস্টমার নাই আস্তাগফিরুল্লাহ, কাজ করতেছি আস্তাগফিরুল্লাহ, বাসের সিটে বসা জ্যাম চলে না আস্তাগফিরুল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইস্তিগফারের আমলকে কেউ যদি আঁকড়ায়া ধরতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বড় বড় 3টা পুরস্কার দান করবে। সুবহানাল্লাহ। অসীম রহমতের যে বিশাল বাড়ি দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই রহমতের দিকে ডাকে। আচ্ছা, কথা হলো এখন ইবাদত করবে, তওবা করবে, সবকিছু ঠিক আছে মানলাম, কিন্তু একটা মানুষ 50 বছর আল্লাহর কোনো ইবাদত করে নাই, তওবার বয়ান শুনছে আজকে, কথার কথা তওবা করছে, নবীর ঘোষণা খাঁটি দিলে তওবা করলে সব মাফ হয়ে যাবে, তাইলে যে তার 50 বছর হায়াতে খোলাসা কথা কি দাঁড়ালো, তার এখন গুনাহও নাই, নেকিও নাই, গুনাহও নাই, নেকিও নাই। আল্লাহ বলেন, টেনশন করবি না বান্দা, যদি খাঁটি দিলে তওবা করো, জীবনে আকাম কুকাম যা করছিলা, গুনাহ যা করছিলা, সবগুলাকে আমি আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দিব। সুবহানাল্লাহ। সূরা শুআরা আয়াত নাম্বার 70 আল্লাহ বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। আল্লাহ বলেন, কেউ যদি খাঁটি দিলে তওবা করে, ঈমানটাকে পরিশুদ্ধ করে নেয়, নেক আমলের মাধ্যমে নিজেকে গড়ে নেয়, উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলেন, তার জীবনের যতগুলা বদ আমল আছে আল্লাহ তাআলা সবগুলাকে নেকি দ্বারা পরিবর্তন করে দিবে। সুবহানাল্লাহ। এত বিশাল বড় পুরস্কারের কথা শুইনাও তওবা না করে আমরা কিভাবে থাকি? বলবেন যে হুজুর তওবা তো ভেঙে যায়, ওই যে মুরগির তওবার কথা বললেন, তওবা তো ভেঙে যায়, কত তওবা করলাম, না আর বান্ধবীর লোকে কথা কমু না, না আর গুনাহ করবো না, না আর তার সাথে মিটমাট করবো না, কোনো কিচ্ছু করবো না, সব আজকে থেকে ডিসমিস, ব্রেকআপ হয়ে গেল। কত তওবা যে করলাম, আবার রিলেশন তৈরি হয়, আবার জড়ায়া যায়, এখন কি করা? তো এই যে প্রবণতা, বারবার তওবা ভেঙে যায়, আবারও তওবা করে, এটারও একটা পুরস্কার আছে, শুনবেন সেটা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দা যখন কোনো অপরাধ করার পর আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে কি দেখেন, আজনাবা আব্দি জাম্বা, আমার বান্দা একটা ভুল করেছিল, একটা অপরাধ করেছিল, ফারিমান্দালাহু রাব্বা,
এরপরে বান্দা টের পাওয়া যায় তার নাকি একজন রব আছে। সুবহানাল্লাহ। বান্দা এরপরে টের পেয়ে যায় তার নাকি একজন রব আছে। ইয়াগফিরুজ যামবা ওয়া ইয়াখুযু বিয-যামবি। এই রব গুনাহ ক্ষমাও করতে পারে, আবার মাইরও দিতে পারে। এমন অবস্থা দেখা বান্দা কিভাবে বলে আল্লাহুম্মা গফিরলি, ও ফেরেশতারা দেখ না দেখ না আমার বান্দা কিভাবে আমার কাছে মাফ চায়। ফেরেশতারা আমি আল্লাহ তাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। ফাআদা ফাআজনাবা, বান্দার হায়া নাই, লজ্জা নাই, শরম নাই, বেহায়ার মতো আমরা আবারও গুনাহ করি, আবারও অপরাধে লিপ্ত হয়ে যাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপরে বান্দা আবার কোনো বয়ান শোনার পর অথবা নিজের মনের উদ্রেক হওয়ার পর আল্লাহর কাছে বলে আল্লাহুম্মা গফিরলি যামবি, আয় আল্লাহ এবারও মাফ করে দেন। আল্লাহ এবারও ডাক দিয়া বলে, ও ফেরেশতারা, আজনাবা আবদি যামবা, আমার বান্দা একটা ভুল করেছে, অপরাধ করেছে। ফালিমা আন্না লাহু রাব্বা, এরপরে টের পেয়ে গেছে তার একজন রব আছে। এই রব তাকে মাফও করতে পারে, মাইরও দিতে পারে। কেমন যেন কথাটা এমন যে অনেক সময় দেখবেন সন্তান অপরাধ করলে মা মাইর দেয়, তো বাবা বলে আরে থাক, আরে মাফ করো, মাফ করে দাও, তো একটু করছিল আর কি, মাফ করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ফেরেশতারা আমার বান্দা নাকি অপরাধ করেছে, ভুল করেছে, দেখ না দেখ না আমার ভয়ে আবার কিভাবে আমার কাছে মাফ চায়। এ ফেরেশতারা আমি আল্লাহ তাকে এবারও মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। বান্দা আবারও ভুল করে, আবারও অপরাধ করে, 100 বারও হতে পারে, 1000 বারও হতে পারে, আবারও ভুল করে, আবারও অপরাধ করে, আবারও আল্লাহর কাছে বেহায়ার মতো বলে, আল্লাহ গো আবারও তো হয়ে গেছে, আবারও অপরাধ করে ফেললাম, আল্লাহ আই রব্বি গফিরলি যামবি। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও ফেরেশতারা, আজনাবা আবদি যামবা, আমার বান্দা তো আবারও ভুল করছে, আবারও অপরাধ করছে, এরপরে টের পেয়ে গেছে তার একজন রব আছে, এর লেগে আমার কাছে মাফ চায়। হে ফেরেশতারা, বারবার আমার বান্দা যেহেতু এভাবে আমি আল্লাহর কাছে ফিরে আসতে চায়, তোমরা সাক্ষী থাকো, গফারতু লিআবদি, আমি আল্লাহ আজকে আমার বান্দাকে চূড়ান্তভাবে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এরপরে শব্দটা একটু শুনবেন, ব্যাখ্যাটাও শুনে যাবেন, কারণ অর্ধেক শুনে পরে পেঁচ লাগাইবেন। আল্লাহ বলেন, ফালইয়াফআল মা শাআ, আমার বান্দা এখন যা চায় তাই করুক। সুবহানাল্লাহ। কারণ যা চাই তাই করুক মানে কালকে থেকে ছুটি, আলহামদুলিল্লাহ, ফজরও পড়া লাগবে না, জোহরও পড়া লাগবে না। উলামায়ে কেরাম বলেন, আল্লাহ তাআলা যে বান্দা বারবার অপরাধ হয়ে যায়, আবারও তওবা করে, আবারও ভাঙে, আবারও তওবা করে, এভাবে বারবার বারবার যে বান্দা ফিরে আসার চেষ্টা করে, এক পর্যায়ে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তওবার উপরে অটল অবিচল থাকার তৌফিক তাকে দিয়ে দেন। সুবহানাল্লাহ। এবার সে যা ইচ্ছা তাই করুক, মানে সে তো অন্যায় কাজ করবে না, কারণ সে তওবার উপরে অটল থাকার তৌফিক পেয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য তওবা করবো তো ইনশাআল্লাহ। হ্যাঁ, একটা হাদিস সর্বশেষ শোনায়, হযরত হয়তো এসে গেছেন কাছাকাছি, আবু দাউদ শরীফের 1518 নম্বর হাদিসের বর্ণনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ নবী বলেন, কেউ যদি ইস্তিগফারের আমলকে আঁকড়ায়া ধরে, হাঁটতেছি আস্তাগফিরুল্লাহ, চলতেছি আস্তাগফিরুল্লাহ, বাজারে যাই আস্তাগফিরুল্লাহ, দোকানে বসা কাস্টমার নাই আস্তাগফিরুল্লাহ, কাজ করতেছি আস্তাগফিরুল্লাহ, বাসের সিটে বসা জ্যাম চলে না আস্তাগফিরুল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইস্তিগফারের আমলকে কেউ যদি আঁকড়ায়া ধরতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বড় বড় 3টা পুরস্কার দান করবে। সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার? 1 নাম্বার, জাআলাল্লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা, তার জীবনে যত বিপদ আপদ সংকীর্ণতা আছে আল্লাহ তাআলা উদ্ধার হওয়ার রাস্তা বের করে দিবেন। সুবহানাল্লাহ। এখন তো আমরা বিপদে পড়লে আগে খুঁজি কোথায় কিস্তিতে টাকা পাওয়া যাবে, ঠিক না বলে? আল্লাহর দিকে তো দৃষ্টিই নাই, তো আসবে কোত্থেকে? আগে খুঁজি কিস্তিতে, শর্ত হইলো বউ না পাঠাইলে দিব না, বাস বউরে পাঠাই দিই, বাস। ব্রেকের মধ্যে সিস্টেম আছে না, বউ না পাঠাইলে দিবে না, মহিলা যেতে হবে, কি আজব এক সিস্টেম। তাহলে 1 নাম্বার পুরস্কার, যত বিপদ আপদ সংকীর্ণতা আছে
আল্লাহ তাআলা সব সংকীর্ণতা থেকে উত্তরণের পথ বের করে দিবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার, আমিন কুল্লি হাম্মিন ফারাজা, সব পেরেশানি থেকে আল্লাহ মুক্তি দান করবেন। 1000 কোটি টাকার মালিক, রাতে একটা ট্যাবলেট খাইলে আগে ঘুম হাইতো, এখন 2টা খাইলেও ঘুম আসে না, এমন টেনশন ফিল করা 1000 কোটি টাকার মালিক শিল্পপতি আছে না নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইস্তেগফারের আমলকে আঁকড়া ধরো। 2 নাম্বার পুরস্কার, আল্লাহ পাক রব্বুল আলামিন যত পেরেশানি আছে সব পেরেশানি থেকে মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার পুরস্কার, ওয়ারাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, অভাব অনটন লেগেই আছে, রিজিকের অভাব দূর হয় না। আল্লাহর নবী বলেন, ইস্তেগফারের আমলকে আঁকড়া ধরো, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে রিজিকের ব্যবস্থা করে দিবেন সে কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। একটা আমলকে আঁকড়ায় ধরি না, ইস্তেগফারের আমলকে যদি আঁকড়ায় ধরি, বাস জীবন কামিয়াব হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মত তোমরা বেশি বেশি তওবা করো, বেশি বেশি ইস্তেগফার করো। ইন্নী আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফি কুল্লি ইয়াউমিন 70 মাররা। এক রাওয়ায়াতে আছে যে আকসার মিন 70 মাররা, 70-এর অধিক। কোন বর্ণনা আছে 100 বার আমি নবী ইস্তেগফার করি। সুবহানাল্লাহ। আমাদের নবী মাসুম, বেগুনাহ, নিষ্পাপ হওয়া সত্ত্বেও তিনি যদি 70-এর অধিক 100 বার দৈনিক ইস্তেগফার পড়তে পারেন, আমি আপনি কোন? আমি আপনি কে আর ইস্তেগফার করি না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে 2025 সালের এই শুরুতে খাঁটি দিলে তওবা করে আল্লাহর প্রিয় পাত্র হওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, তওবা করলে লাভটা তো আমাদের, লাভ কার? বলেন না, লাভ কার? হাদিস না শুনাইলাম, সবাই ভালো হয়ে গেলে আল্লাহর রাজত্ব বাড়েও না, সবাই খারাপ হয়ে গেলে আল্লাহর রাজত্ব হ্রাসও পাবে না। লাভটা কার? দিন শেষে আমাদের। এরপরে নবী বলেন, আল্লাহু আশাদ্দু ফারহা বিতাওবাতি আবদিহি হিনা ইয়াতুবু ইলাইহি মিন আহাদিকুম কানা আলা রাহিলাতিহি বিআরদিন ফালাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা যদি খাঁটি দিলে তওবা করে, কোন বান্দা যদি খাঁটি দিলে তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার তওবায় এই পরিমাণ খুশি হয়, মা সন্তান হারা মা হারানো সন্তান পাইলে যেই পরিমাণ খুশি হয়, কোন বান্দা খাঁটি দিলে তওবা করলে আল্লাহ এর চাইতে বেশি গুণ খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। মরুভূমির মধ্যে বাহন হারাইয়া যেই লোকটা নিশ্চিত মৃত্যুর অপেক্ষায় থাকে, এই লোকটা নিশ্চিতভাবে মৃত্যুর হাত থেকে জীবন লাভ কইরা যেই পরিমাণ খুশি হয়, একজন বান্দা তওবা করলে আল্লাহ এর চাইতে বেশি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ।